আমরা পেছনে লিখেছি যে ছাত্রের প্রোটেস্টের মাধ্যম দিয়ে লাগাতার যে ইন্টারভিউ চলছে, মানুষের জনজীবন বিপর্যস্ত, ব্যবসা, পড়াশোনা, একটা ভয়ঙ্কর হিংস্র পরিবেশের মাধ্যম দিয়ে গোটা মণিপুর গেছে। আপনি যে সম্প্রদায়ের বলবেন, আপনি আক্রমণের ধরন এবং আক্রমণের লক্ষ্যবস্তু চিরকাল মানে লক্ষ্যবস্তু আপনারা দেখবেন। গোটা ভারতবর্ষে ঘৃণার পরিবেশ তৈরি করতে গিয়ে বারবার এই আক্রমণ হয়ে যাচ্ছে। এক, ধর্মভিত্তিক, জনজাতিভাবে সংখ্যালঘিষ্ঠ ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক, মহিলা, মণিপুরে তার থেকে বাদ যায়। এবং গোটা ভারতবর্ষের বিরোধিতার নামে কি পরিণতি হতে পারে, বিজেপি সরকার যা বারবার দেখেছে। গোটা ভারতবর্ষের জেলগুলো আপনি বলেন, কেন্দ্রীয় জেলগুলো যে প্রতিবাদীদের ভরানো রয়েছে, তারই তো রিফ্লেকশন আমাদের মণিপুরে পড়েছে। আজকে তোমাদের এই কর্মসূচি মণিপুরে হতে হলো কর্মসূচি আসলে মণিপুরকে তো শেষ 2 বছর ধরে জ্বালানোর পরিকল্পনা তৈরি করা হয়েছে। মণিপুর শেষ 2 বছর ধরে জ্বলছে। মণিপুরের সরকারের এবং কেন্দ্রের সরকারের এই নিয়ে তো কোনো রড়ক নেই যতদিন না পর্যন্ত আসলে আমরা তো মনে করি ভারতবর্ষের একটা পার্ট মণিপুর, যেখানে সবথেকে বেশি খনিজ সম্পদ, সবথেকে বেশি ন্যাচারাল রিসোর্সেস আছে, এবং সেই সকল জায়গা আরএসএস বিজেপি ব্যবহার করতে চাইছে। তার কারণ হচ্ছে যে মণিপুরের খনিজ সম্পদকে নিজেরা আয়ত্ত করে, মানে রাষ্ট্রায়ত্ত যে সম্পত্তি বা রাষ্ট্রায়ত্ত যে শক্তি, সেটাকে তারা নিয়ে হচ্ছে কি তারা কর্পোরেটরা বিক্রি করবে। মণিপুরের আগুন তো আজকে থেকে জ্বলছে না, মণিপুরের আগুন শেষ 2 বছর ধরে চলছে। রাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় মন্ত্রক এবং মণিপুরের রাজ্যের সরকার, বীরেন সিং এর সরকার সেখানে দাঁড়িয়ে কি করছে, আমাদের তো প্রশ্ন রইল সেটা। আসলে একের বিরুদ্ধে আরেককে উস্কে দেওয়ার যে রাজনীতি, সেটা এই দেশের বুকে প্রথম হিন্দুর সাথে মুসলমানদের যে বিভাজন, সেই দিয়ে বিজেপি শুরু করেছিল। এবং প্রাদেশিক ক্ষেত্রগুলোতে এবং যে লোকাল ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পেয়েছি আদিবাসীদের সাথে তার অন্য গোষ্ঠীর, মানে গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। এবং মণিপুরের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে কুকিদের সাথে মেইতেইদের ঝগড়া লাগিয়ে দেওয়া। মেইতেইরা যখন, কুকিরা তো মূলত ধর্মে খ্রিস্টান, তাদের যখন চার্চ ভাঙা হচ্ছে প্রাথমিক সময়, আজ থেকে 2 বছর আগে, সেই সময় হচ্ছে ওই রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার তার প্রতিবাদ করেনি কেন? আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আমরা এটাই যতদিন না পর্যন্ত আমাদের দেশে এই বিভাজন সৃষ্টিকারী যে ধর্মীয়, মানে ধর্মান্ধতার রাজনীতি দিয়ে দেশটাকে, রাজ্যকে যারা ভাগ করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমরা একটিও জমি ছেড়ে দেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন মণিপুরে 22 বছরের ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদে এই সভা। মণিপুর বহুদিন থেকে মণিপুরে আগুন জ্বলছে, মণিপুরে মা বোনেদের কাপড় খুলে প্যারেড করানো হচ্ছে, দৌড় করানো হচ্ছে। মণিপুর অশান্ত, তার জন্য মণিপুরে যাতে শান্তি ফিরিয়ে আসে সেই দাবি নিয়েই আমাদের এই প্রোগ্রাম। আমরা গভীরভাবে চিন্তিত, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কি হবে মণিপুরের রাজপথে পরনের শেষ কাপড়টা খুলে নিয়ে মেয়েদেরকে হাঁটানো হচ্ছে। মণিপুরের রাস্তায় ঘাটে, ঝোপে ঝাড়ে, হাইওয়েতে শিশু এবং প্রবীণাদের খুন করে গলা কেটে বিভৎসভাবে সে মৃত্যু খবরের কাগজে, টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিটা ঘটনা তার আগের ঘটনাটার থেকে আরো বেশি নৃশংস, আরো বেশি ভয়াবহ, আরো বেশি বর্বর। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি কিভাবে উন্মত্ত জনতা, বিক্ষুব্ধ জনতা, শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনতা, তারা সরকারের আবাসস্থলে গিয়ে নিজেদের ক্ষোভকে, রাগকে উজাড় করে দিচ্ছে। আমরা দেখছি এই ছবি ত্রিপুরাতে, আমরা দেখছি এই ছবি মণিপুরেতে, কি ঘটনা ঘটছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।
আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।